হাই ফ্রেন্ড, তো আজকে আমরা যাব পার্কে। এখন আমরা ট্রেনে আছি, তো সবাই দেখো ট্রেনের মধ্যে কিরকম লোকজন, সবাই দেখো দেখো পুরো ট্রেন ফাঁকা। তো আমার সঙ্গে আছে অভিজিৎ, দেখা হচ্ছে পরে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি ভদ্রক হাওড়া বাঘাযতীন এক্সপ্রেসে। এখন আমরা নারায়ণগড়ে পৌঁছালাম, ট্রেন এখন দাঁড়িয়ে আছে নারায়ণগড় স্টেশনে। ভদ্রক হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। আমরা এখন নেমে গেছি খড়গপুর স্টেশনে। তো এখানে প্রচুর লোক দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর ভিড়। তো এইখান থেকে আমরা যাব অটো স্ট্যান্ডে। তো এইখান থেকে আমরা অটো ধরে আমরা যাব খড়গপুর বিএনআর গার্ডেনে। আমরা এখন যাচ্ছি খড়গপুর বিএনআর গার্ডেনে। তো আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ, সুজাতা, রুম্পা, এই যে দেবু রয়েছে। দেবু হচ্ছে একদম এনজয় ফুল ছেলে, ঠিক আছে? তো আমরা এখন টোটোতে যাচ্ছি, তো ওখানে পৌঁছে দেখাবো বিএনআর গার্ডেনের দৃশ্য। আমরা এখন প্রবেশ করেছি খড়গপুর বিএনআর গার্ডেনে। তো এখানে প্রতি জনের 20 টাকা করে টিকিট লাগবে, তো প্রতিজন পিছু। তো এই সময় প্রচুর মানুষ এখানে সমাগম ঘটেছে, যেদিকে তাকাবে সেদিকে লোকজন, প্রচুর পরিমাণে লোক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো যেহেতু এটা ডিসেম্বর মাস, তো সেই জন্য পুরো পার্ক জুড়ে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, প্রচুর মানুষের এখানে সমাগম ঘটেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে পিকনিক করার জন্য, ঘোরার জন্য। তো এই টাইমটাতে কিন্তু শুধু এইখানেই নয়, বিভিন্ন জায়গাতে সমস্ত পার্কে কিন্তু জনসংখ্যা যে থাকে, মানে প্রচুর জনসংখ্যা থাকে। এই যে জায়গাটা তোমরা দেখছো, তো এইখানে দেখো মানে প্রচুর মানুষ কিন্তু এখানে পিকনিক করছে। তো এই ডিসেম্বর মাস, তো পিকনিকের একটা মানে সময় এটা। তো পার্ক জুড়ে প্রচুর মানুষ। এর ঠিক কাছেই ফুলের একটি বাগান রয়েছে, যেখানে দেখো অনেক বড়, অনেকটা এলাকা জুড়ে কিন্তু ফুলের বাগান এখানে তৈরি করা হয়েছে। তো এখানে পরিচর্যা চলছে, তো খুব শীঘ্রই কিন্তু এইখানে গাছগুলোতে ফুল ফুটতে শুরু করবে, আমরা দেখতে পাবো। এইখানে কিন্তু ট্রেন রয়েছে, তো এই ট্রেন হচ্ছে প্রতিজন মাথা পিছু 20 টাকা করে নেয়। তো আজকে এই ট্রেনটি বন্ধ ছিল, যার কারণে আমরা এই ট্রেনে আজকে উঠতে পারলাম না। তো দেখো এই ট্রেনটাই কিন্তু খুব মজা হয়েছিল, আগেও আমরা এসেছিলাম এবং খুব মজা করেছিলাম এই ট্রেনে। আমরা অনেক ঘোরাঘুরির পরে আমরা অবশেষে বাইরে বেরিয়ে এলাম। তো এখানে অনেক টোটো ফটো রয়েছে, তো আমরা প্রচুর এনজয় করার পর, ফটো তোলার পর আমরা কিন্তু এইখান থেকে টোটো ধরে আমরা চলে গেলাম খড়গপুর স্টেশনে।